সিলেটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির চেয়ে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। এতে অংশ নেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিএনপির নানা পর্যায়ের নেতারা। সমস্ত মুসল্লিয়ান কেরাম নিয়ে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মধ্যে দেশের এই সংকটকালীন সময়ে তাকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামিয়া আরাবিয়া উলুম মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এই দোয়া মাহফিল অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দোয়া কামনা করেছি আমরা, আল্লাহ যাতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে আবার এই দেশের মানুষের সাথে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। এদিকে আপসীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীর মনোহরদীতে দোয়া ও মোনাজাত হয়। এতে অংশ নেন দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন। এছাড়াও খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনী সোনাগাজীতে মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ স্থানীয় নেতাকর্মীরা। এই মুহূর্তে খালেদা জিয়াকে দেশে বড় প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও বেগম জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুরেও দোয়া মাহফিল হয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমরণ সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে একটা ইসলামী আদব কায়দায় একটা দেশ পরিচালনা করার জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে তাকবীর দলের মাধ্যমে আমরা দোয়া মোনাজাত এবং কোরআন আগে আসরবাদ দোয়া মোনাজাতের আয়োজন করেছি। এছাড়া চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়। বেগম জিয়াকে সুস্থ করে দেন আল্লাহ। সাদ ইসলাম শামস, এখন।